যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের শুরুতে বলে রাখি, আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। যে কথা বলতে চাচ্ছি দর্শক, বিগত সরকারের সময় বিএনপির ছাত্রদল, যুবদল এবং মূল বিএনপির এরা অত্যাচারিত, নির্যাতিত। কিন্তু 5ই আগস্টের পর এই দলটির কি এমন হয়ে গেল? এই দলটি তারা নিজেরা এ পর্যন্ত খুনাখুনি শুরু করে দিল। যে দলটি বিগত 15 বছরে অত্যাচার জুলুম সহ্য করলো, যে দলটি শেখ হাসিনার আমলে গুপ্ত হত্যা থেকে শুরু করে সামনাসামনি খুনের সঙ্গে খুন করবে, সেই দলটি এখন তাদের দল গোছানো বাদ দিয়ে তারা নিজেদেরকে খুনাখুনিতে জড়িয়ে গিয়েছে। সম্প্রতি কালে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদল তারা নিজেরা এ পর্যন্ত 25 জনের উপরে খুনাখুনিতে জড়িয়েছে। অর্থাৎ 25 জন খুন হয়েছে তারা নিজেদের হাতে। কি একটা ভয়ানক ব্যাপার! এখন তো তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি, তাতেই তারা এই অবস্থা শুরু করেছে। যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে কি করবে? এখন তো রাষ্ট্রীয় ক্ষমতার যে অবস্থা সেটা পরিবর্তন হয়নি। এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে স্থানগুলো এখনো বিল বন্টন হয়নি। যেমন ধরেন ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা মেম্বার, চেয়ারম্যান, উপজেলার কাউন্সিলর, এসবগুলোতে এখন পরিবেশ শুরু হয়নি। সামনে যদি বিএনপি এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে, সেখানে দেখা যাবে যে বিএনপি অসংখ্য লোক বিভিন্ন নামে তারা এখানে নির্বাচন করছে। যার কাছে যত বড় নেতা, তার প্রভাব থাকবে তত বেশি। তখন কি করবে? তার প্রতিপক্ষ যেহেতু বিএনপি হবে, এদিকে খুনাখুনিতে, রক্তারক্তিতে জড়িয়ে যাবে। এই দলটির সামনে যদি মেম্বার, চেয়ারম্যানের নির্বাচন দেয়, স্থায়ী সরকার নির্বাচন দেয়, সেখানে দেখা যাচ্ছে এরা নিজেদেরকে শত্রু বানিয়ে কচু কাটা শুরু করবে। তাই বিএনপির যারা প্রধান আছে, স্থায়ী পর্যায়ে নেতা আছে, প্রধান নেতা আছে, তাদের উচিত হবে এই দলটিকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করা। যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে সামনের নির্বাচনে, স্থায়ী নির্বাচন শুরু করে সেই প্রভাব তাদের জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনা তো আছেই, সেখানে দেখা যাচ্ছে শত শত মায়ের বুক এরা নিজেদেরকে খালি করবে। কারণ সামনে এখানে আওয়ামী লীগ ঢুকবে, বিএনপির একটি বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, তখন এই বিদ্রোহগুলো আরেকটি গ্রুপকে একেবারে শত্রু হিসেবে সামনে রাখবে, রেখে তারা এদেরকে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বে। কারণ এখন 5ই আগস্ট পরে খুব একটা তাদের দ্বন্দ্ব থাকার কথা ছিল না, তাদের দল গোছানো নিয়ে কথা ছিল। কিন্তু না, তারা জায়গা দখল, জমি দখল, এই স্থান দখল, স্কুল দখল, স্কুল সভাপতির পদ দখল, বিভিন্ন দখল বাণিজ্যের কারণে তারা এই খুনাখুনিতে জড়িয়েছে। আর যদি সামনে নির্বাচন আসে, সেই নির্বাচনে প্রার্থী দেয়, সেই প্রার্থী নিয়ে তো তারা কি তুলকাল শুরু করবে আল্লাহ মাহমুদ ভালো জানে। তাই বিএনপির যারা কেন্দ্রীয় নেতা আছে, তাদের উচিত হবে তাদের এই পাতি নেতাদেরকে এখনই সামলানো, না হলে পর ভবিষ্যতে বিএনপির দলটিকে তারা বিপদে ফেলিয়ে দেবে। তো যাই হোক দর্শক, আবারও বলি, আমার এই ছোট চ্যানেলটি আপনারা যারা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন চ্যানেল যেহেতু অনুরোধ করতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।